জেএস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি এক নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে কচি পাঁঠার পাতলা ঝোল। তার জন্য এখানে মাংস নেওয়া হয়ে গেছে 1 কেজি 800। আর টক দই আমি এখানে দিয়ে দিলাম 6 চামচ ঘরে পাতা টক দই। এটাকে ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে 3 চামচ মতো এখানে রসুন দেবো। রসুনটা দেবো 3 চামচ মতো। আর এখানে আগে দিয়ে দিলাম 3টে তেজপাতা। এরপরে 3 চামচ আমি রসুন দেবো, দিয়ে আর এখানে প্রায় 3 চামচ মতো আদা আর লঙ্কার পেস্ট দেবো। লঙ্কাটা কিন্তু আমি এখানে 20টা কাঁচা পাকা মিলিয়ে লঙ্কা দিয়েছি। আপনারা লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যেমন ঝাল খান সেভাবে দেবেন। আর মাংসে একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি এরকম লঙ্কা দিয়েছি। দিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেবো আমি এখানে 1.5 চামচ। আর ধনের গুঁড়ো দেবো এখানে আমি 3 চামচ। আমি সবসময় রান্নায় একটু ধনেটা বেশি ব্যবহার করি, তাই ধনের গুঁড়ো আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দেব। হলুদ আর তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আচ্ছা, আমি যেভাবে রান্নাটা করছি, প্রত্যেকেই বাড়িতে মাংস রান্না করেন, কিন্তু আমার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টগুলো আপনাকে দেবেন, যাতে নেক্সট কোনো আমি রেসিপি ছাড়ার জন্য আমি খুব উৎসাহ পাই। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি তেলটা দিয়ে এটাকে মাখিয়ে আমি ঘন্টা 2 এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কারণ যেহেতু রান্নাটা আমি কড়াইতেই ম্যাক্সিমামটা করব, আমি প্রেশার খুব কম সময়ের জন্য ইউজ করব। হ্যাঁ, সেই কারণেই আমি এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমি 2 ঘন্টা বাদে আমি আবার ফিরে আসলাম। ফিরে এসে এর মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে গরম হয়ে গেল। এবার আমি আলুগুলোকে আমি ভেজে আমি তুলে নেব। আলুগুলো একটু মোটামুটি একটু ভাজা হলেই আমি তুলে নেব। আচ্ছা, আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে তেলটা আছে, তেলটাতে আর তেল দিতে লাগবে না, এই তেলেই আমি রান্না করব। এখানে আমি 6টা মতো এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে ভাজা সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে দিয়ে দেবো 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিলেই, ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি রেখে দিয়েছি 1 চামচ মতো রসুন আর 1.5 চামচ মতো আদা লঙ্কা বাটা। সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর একটু লবণ আমি দিয়ে দেবো, কারণ আমি লবণ কিন্তু ম্যারিনেট করার সময় লবণ কিন্তু আমি দিইনি। এখানে আদা আর লঙ্কার পেস্টটা দিলাম আর দিয়ে দিয়েছিলাম আগে রসুন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগে দিইনি, এখানে লবণটা আমি একবারেই দেবো। দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি কষিয়ে নেব। আর এই রান্নাটা আমি সম্পূর্ণটাই ম্যাক্সিমামটাই করব কড়াইতে। সেই জন্যই আমি এটাকে খুব মানে রান্না করতে আমার প্রায় সময় লেগেছিলো। 12:30টায় বসিয়েছি, প্রায় 1:45 আমি রান্নাটা কিন্তু আমি শেষ করেছি। সেই জন্যই আমার একটু সময় লেগেছে। কড়াইতে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করেছি, তাতে কি আর রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা যে মাংসটা আছে সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এরপর এটার মধ্যে আমি একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ, আমি একটু কালারটা একটু দেখতে ভালো না হলে ভালো লাগে না খেতে, সেই কারণেই আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রাখবো। হ্যাঁ, চাপা দিয়ে রাখবো, কারণ আমি এভাবে করেই চাপা দিয়ে রান্নাটা আমি করেছি। আচ্ছা, আপনাদের যদি এই রান্নার প্রসেসটা ভালো লাগে অবশ্যই আপনারা রান্নাটা এইভাবে করবেন। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর মধ্যে আমি একটা মশলা দেবো, যে মশলাটা আপনারা স্কিপ করে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ ওই মশলাটা দিলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সেই কারণেই একটু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন। আমি আবারও ঢাকাটা খুলে এটাকে আমি আবারও নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবারও চাপা দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবে 20 মিনিট বাদে বাদে এসে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করেছি। আর যেহেতু আগুনটা ফ্লেমটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ছিল, সেহেতু এটা নিচে ধরে যায়নি। এর জন্য আমি মাঝে মাঝে এইভাবে করে চাপা দিয়ে এইভাবে করেই নাড়া দিয়ে আমি রান্নাটা করেছি। এটাকে আমি আবারও চাপা দিয়ে দিলাম। এরপরে আমি একটা যে কথা বলছিলাম, যে মশলাটা আমি দেব, সেই মশলাটা কিন্তু অফ ক্যামেরায় ওটা করেছি। ওটা আমি সময় পাইনি, মানে বাড়িতে গেস্ট এসেছিলো, দেরি হয়ে গেছে রান্না করতে, সেহেতু আমি ওটাকে ভিডিও করতে পারিনি। তার জন্য এটা আমি বলে দিচ্ছি এখানে।
হাফ আছে এখানে জায়ফলের 4 ভাগের 1 ভাগ আছে, আর জয়িত্রী ফুলটার হাফ ফুল আছে এখানে, আর প্রায় 10টার মতো এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি। আর আমি কিন্তু দারচিনিটা একটু বেশি পরিমাণে দিই। আর এর মধ্যে দিয়েছি 20টার মতো গোলমরিচ দিয়ে এটাকে ভেজে ড্রাই রোস্ট করে এই মশলাটা কিন্তু আমি দিলাম। এই মশলাটাতে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। দিয়ে এটাকে আমি আবারও চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এটাকে আমি এবার প্রায় কষানোটা প্রায় হয়ে গেছে। আমার যেহেতু সময়টা খুব কম, তাই পুরোটা কড়াইতে আমি করতে পারিনি, তাই আমি এটা কিন্তু প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে জাস্ট আমি এটা একটা সিটি দেবো। আর আমার প্রেশার কুকারটা না খুব ছোট হয়ে গেছে, এখানে কিন্তু আলুটাকে আমি দিতে পারিনি। সেই কারণেই আমি এটাকে আমি মানে মাংসটাকে শুধু এর মধ্যে একটু আমি একটা সিটি মেরে নিয়েছি, একটু সময়টা যাতে কম লাগে। আর পাশেই আমি গ্যাসের মধ্যে কড়াইটার মধ্যে জল দিয়ে জলটা গরম করে মশলাটাকে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে প্রেশারটাকে এবার আমি আটকে দেবো। আটকে দিয়ে এটাকে আমি জাস্ট একটা আমি সিটি দেবো। দিলেই কিন্তু মাংসটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে বাকিটা আমি কড়াইতে করে নেব। তো এইবার আমার মানে প্রেশার কুকার আমি খুলে নিলাম, একটা সিটি পড়ে গেছে। আর যেহেতু খুব জায়গা শর্ট বলে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। এইটাকে আমি এইবার কড়াইতে কিন্তু আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে এরপরে যে আলুগুলো আছে না, সেই আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নেব। তাতেই কিন্তু মাংসের স্বাদটা কিন্তু অনেকটা ভালো থাকবে। যে আমি এখানে পুরোটাই আমি মানে প্রেশারে সিদ্ধ করিনি, হাফ আমি এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে বাকিটা আমি আবারও কড়াইতে করব। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। দিয়ে আমি এটাকে একটু ঝোলটা যেই ফুটে যাবে তখন এটাকে আমি 10 মিনিট একদম লো ফ্লেমে এটাকে আমি চাপা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে গেছে, এরপরে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তাতেই কিন্তু আমার কিন্তু মাংসটা হয়ে যাবে। এইভাবে আপনারা অবশ্যই করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য